শুভ সকাল কাছে ও দূরের বন্ধুরা, কেমন আছেন? সবাইকে নমস্কার ও আদাব। সকাল সকাল মা পূজার জন্য ফুল তুলতেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের ব্লগটি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ব্লগ পেতে আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগটি দেখুন। আমি আর মা ধান খেতে আসছি, ধান ক্ষেতের অবস্থা দেখার জন্য। এখানে আমরা একটা লাউ কেনার জন্য আসছি। এই যে একটা লাউ কিনলো। আজকে লাউ দিয়ে তরকারি রান্না করা হবে আর লাউয়ের চুকলা ভাজি করা হবে। ওই যে আমাদের পাশে থাকবেন, আমাদের রান্নাটি দেখবেন। এখানে গাছ কাটতেছে জ্বালানি বানানোর জন্য, আর চারপাশের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ধান ক্ষেতের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। এইখানে আমাদের গাছে টমেটো আসছে, মোটামুটি ভালোই, ছোট গাছে ভালোই টমেটো হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে মা জ্বালানি গুছাচ্ছে। এই যে জ্বালানি হয়েছে এতগুলা, গাছ কাটার পরে এতগুলা জ্বালানি হয়েছে। আজকে বাড়িতে কাঠমিস্ত্রি আসছে কিছু কাঠের জিনিস বানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশে থাকুন, সম্পূর্ণ ব্লগটি দেখুন আমরা কি কি করি। এখানে মা সবজি কেটে নিচ্ছে, লাউ দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। আর এই যে এখানে কাঠমিস্ত্রি টুল বানাচ্ছে, পিঁড়ি বানাবে, টুল বানাবে। আপনারা সাথে থাকুন, কিভাবে টুল বানায়, পিঁড়ি বানায় দেখবেন। আমার কথা আমাদের ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান। আপনারা একটা লাইক দিয়ে দিবেন। টুল বানানো অনেক কষ্ট কাজ, অনেক টাইম লাগে একটা টুল বানাতে। অনেকেই শুধু কমেন্ট করে চলে যায়, ব্লগটা পুরো দেখে না। অনেকে ছোট টুল বানায়, এমন লম্বা বসার। সবার ব্লগ কম বেশি দেখি। অনেকেই বলে নতুন বন্ধু দেখে না, কিন্তু আমি নতুন হলেও সবারটাই দেখি, দেখার চেষ্টা করি। সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো, এটা সবারই বুঝতে হবে। আমি আপনার ব্লগ দেখব, আপনি আমার ব্লগ দেখবেন। এখানে যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আর কাঠমিস্ত্রি কাঠ কেটে নিচ্ছে। এখন টুল প্রায় শেষের দিকে। এখানে দুজনে একটু কাঠ ছিলে নিবে, কাঠমিস্ত্রি একা ছিলতে গেলে সমস্যা হচ্ছে, সেই জন্য আমার হাজবেন্ডটা করছে।
এই যে টুল বানানো হয়ে গেছে একটা। কয়টা টুল বানাই আমাদের সাথে থাকবেন, দেখবেন। এই যে রান্নার জন্য সব কিছু রেডি। এখন এই যে চুলায় সোমবার দিয়ে দিছে, মাছগুলো মাখিয়ে চুলায় দিয়ে মাছগুলো ভেজে নেবে। আজকে রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে। আমাদের রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে লাউ দিয়ে দিল। এখন লাউটা একটু ভেজে তারপরে জল দিয়ে দিল, লবণ হলুদ মরিচ দিয়ে। তারপরে এই যে আমাদের বাড়ি ঘর। হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। লাউর তরকারিটা ভালোই হয়েছিল, লাউটাও ভালো ছিল, কচি ছিল। এই যে লাউয়ের তরকারিতে মাছ দিয়ে দিল, রান্না হয়ে গেছে। এখন এই চুলটা একটা হয়েছে, আর একটার জন্য এই যে কাঠ সেলাই করতেছে। আর এই যে লাউয়ের চুকলা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছে। একটু রং দিচ্ছিল তুলে। এখন পিঠা বানাবে। আমাদের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। সবাইকে ধন্যবাদ। যারা আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা লাইক করে দিবেন।